বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী সরকারি কলেজ টিউটোরিয়াল কেন্দ্র থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা নিয়ে আলোকপাত করব। তার আগে আমরা নজরুল সম্পর্কে কিছু বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা সাহিত্যে দুইজন বিদ্রোহী সত্তা রয়েছে। একজন হচ্ছে সাহিত্যের আঙ্গিক নিয়ে আলোচনা করেছেন, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বাংলা সাহিত্যে নতুন নতুন আঙ্গিক নিয়ে এসেছেন, এই জন্য তাকে আঙ্গিকের বিদ্রোহী বলে মাইকেল মধুসূদন দত্ত। আর একজন হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকেও আমরা বিদ্রোহী কবি বলে থাকি বা বলি। এই জন্যই যে তিনি তার কাব্যের বৈশিষ্ট্যের মধ্যে বিদ্রোহী হিসাবে আবির্ভূত হয়েছেন। তো তার বিদ্রোহের বিষয় ছিল কি? তিনি চেয়েছেন বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠন। তিনি চেয়েছেন ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষের যে বিভেদ, সেই বিভেদকে রোধ করার জন্য তিনি সবসময় মুজলুমের পক্ষে ছিলেন, জুলুমের বিরোধিতা করেছেন। তার জীবন কিন্তু কষ্টে গড়া। তিনি কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি। দারিদ্রতার মধ্যে তিনি বড় হয়েছেন, কষ্টের মধ্যে তিনি জীবনাতিবাদ করেছেন এবং তিনি তার জীবন সায়ান্নের এসেও আমরা দেখি তার জীবনের অনেকটি সময় তিনি বাকরুদ্ধ ছিলেন। অসুস্থতার মধ্যে তার জীবন অতিবাহিত হয়েছে। ফলে তার অনুভূতি, তার কবিতার লেখন, তার বক্তব্য সবসময় দুঃখে গড়া ছিল। তবে তিনি প্রাত্যহিক আনন্দকে বেশি পছন্দ করতেন, যেটা আমরা দেখি যে কবিতার ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে যেমন কল্পনা লোক, সৌন্দর্য লোক, আনন্দ লোক, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কবি নজরুলের মধ্যে ছিল। এই জন্য তিনি বিদ্রোহী কবির মধ্যে বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অন্তর্য। তিনি এক বাঁশির সুর তুলেছেন, আবার বিদ্রোহের তর্জনীনাদও তার মধ্যে ছিল। এই জন্য প্রেম এবং বিদ্রোহ, এই দ্বৈত সত্তা দিয়ে কাজী নজরুলের কবিতা বা কাব্য সৃষ্টি, এর মাঝে যুক্ত হয়েছে মানুষের অধিকার। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখার চেষ্টা করেছেন। মানুষকে তিনি ধর্মীয় বিভাজনে বিভাজিত করেননি এবং তার সেই মর্মবাণীকে তিনি ধারণ করে তার কবিতার মধ্যে তিনি আলোকপাত করেছেন, তার কবিতা তিনি রচনা করেছেন। তার কবিতার যে ছন্দ, কবিতার যে শব্দমালা, কবিতার যে বৈশিষ্ট্য, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু বড় উদ্দেশ্য ছিল মানব কল্যাণ, মানুষের মধ্যে বিভেদ রোধ করা, মানুষের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব বিরোধ যেটা আছে সেটাকে দূরীভূত করা, বিশেষত হিন্দু মুসলিমের একটা সম্মিলন ঘটানো, একটা সম্প্রীতি ঘটানো তার কাব্যের বড় উদ্দেশ্য ছিল। আমরা দেখি তার সাম্যবাদী কবিতার মধ্যে তিনি বলেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই কবিতায় কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন সাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবির বিশ্বাস, মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠা সবচেয়ে সম্মানের। নজরুলের আদর্শ আজও প্রতিটি মানুষের জীবন পথের প্রেরণা হওয়া উচিত। আমরা মনে করি আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন থাকতে পারে, ধর্মের বিভেদ থাকতে পারে, কিন্তু মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের যে সুরাসুর, কবি বলেছেন যে মানুষ যদি মানুষের সেবা করে তাহলে সে স্বর্গ পেতে পারে। মানুষ যদি আবার অমানুষের মতো কাজ করে তখন সে নরকের মধ্যে তার বসবাস হতে পারে। সে সুর কিংবা অসুর হিসাবে
অভিষিক্ত হতে পারে। তাহলে আমরা দেখি নজরুলের যে দাবি, নজরুলের যে বক্তব্য, সেটি হচ্ছে যে আমরা যদি প্রকৃত প্রস্তাবে মানুষের যে সংজ্ঞা, মনুষ্যত্ব, যেখানে মানবিকতা থাকবে বড়, যেখানে মানব কল্যাণ থাকবে বড়, মানব সেবা থাকবে বড়, পরার্থপ্রিয়তা থাকবে বড়, স্বার্থবোধ নয়, সমষ্টি চিন্তা যেখানে থাকবে বড়, সেই বিষয় সম্পর্কে নজরুল তার সাম্যবাদী কবিতার মধ্যে বক্তব্য রেখেছেন এবং তার কথাগুলো সেভাবেই তিনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা, এ হৃদয়ে দেন গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এখানে বসি গাহিলেন তিনি কোরআন সামগান। মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নয়। আসলে আমরা দেখি যে মানুষের শারীরিক গঠনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে মানুষের সকল অর্গানের প্রতিনিধিত্ব করছে তার হৃদয়, তার অন্তর, তার রূহ, তার কলব, তার হৃদয়। যেমন আমরা বলে থাকি যে, একটা উদাহরণ দিতে পারি আমরা, যে চলো আমরা বেড়াতে যাই। আমি আমার বন্ধুকে বললাম, সে বলল যে আমার ভালো লাগছে না, বেড়াতে যাব না। এখন বেড়াতে যাওয়ার জন্য মানবিক অর্গান বা মানুষের অর্গান ব্যবহার হচ্ছে হাত পা, কিন্তু সে বলতেছে তার ভালো লাগতেছে না। তো ভালো লাগাটা তো নির্ভর করছে মনের উপরে। তাহলে সুতরাং আমরা দেখছি যে মনটা কিন্তু ওই যে তার পায়ের অর্গানের প্রতিনিধিত্ব করছে। আবার আমি আমার এক বন্ধুকে আহ্বান করবো যে চলো চলো আমরা একটু একটা রেস্টুরেন্টে যেয়ে খেতে যাব। সে বলছে যে না, ভালো লাগছে না, আজকে যাব না, খাবো না। তাহলে সেখানেও দেখা যাচ্ছে মনটা বড়, খাওয়ার কাজ হচ্ছে মুখের কাজ, পেটের কাজ, কিন্তু সে বলছে যে ভালো লাগছে না, আমি আজকে খেতে যাব না। তাহলে আমরা যদি হিউম্যান বডির দিকে তাকাই, তাহলে আমাদের পুরো বডির মধ্যে আমরা দেখি, বা পুরো শরীরের মধ্যে আমরা দেখি, মানুষের মনটা পুরো শরীরের কী করছে, প্রতিনিধিত্ব করছে। এই জন্য কিন্তু মনের উপরে জোর দিয়েছেন নজরুল, এবং তিনি বলেছেন হৃদয় যদি কলুষিত হয়, হৃদয় যদি অপরের ক্ষতি করার জন্য সবসময় ব্যস্ত থাকে, তাহলে সে হৃদয় কিন্তু হৃদয় থেকে না, সে হৃদয় কিন্তু আমরা দেখি যে হৃদয়ের যে সৌন্দর্য সেটা কি হয়, বিনষ্ট হয়। প্রকৃত বাস্তবে হৃদয় হবে মানুষের কল্যাণে নিবেদিত, মানুষের কষ্টের সমবেতী হওয়া, সহযোগী হওয়া, এই কাজ হচ্ছে হৃদয়ের কাজ, এবং এটি হচ্ছে প্রকৃত মানুষের কাজ। এই জন্য তিনি বলেছেন যে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। তাহলে আজকে আমরা যে মসজিদের পবিত্রতার কথা বলছি, আমরা যে মন্দির গির্জার কথা বলছি, এই মন্দির গির্জার চেয়েও কিন্তু হৃদয় বড়। আমি পাপ কাজ করলাম, গোপনে গোপনে অন্যায় করলাম, করে আবার মসজিদে যেয়ে আমি সেজদা দিলাম, তাহলে মসজিদ আমাকে বাধা দিবে না, তবে আমার যে পবিত্র উদ্দেশ্য সৃষ্টিকর্তার সন্তুষ্টি, সেটা কিন্তু হবে না। আমার হিয়া যদি, বা আমার অন্তর যদি, আমার মমও যদি ভালো না থাকে, সুস্থ চিন্তায় নিমজ্জিত না হয়, তাহলে মন্দির এবং গির্জা আমাকে কিন্তু প্রকৃত মানুষ হিসাবে, ভালো হৃদয়ের মানুষ হিসাবে আমাকে সার্টিফিকেট দিতে পারবে না। এই জন্য আমরা দেখেছি যারা যুগে যুগে ভালো মানুষ হয়েছেন, মানুষের স্মরণীয় বরণীয় হয়েছেন, ঈসা, মূসা কিংবা আমাদের নবী হজরত, তারা সকলেই কিন্তু উচ্চ মনের, উচ্চ মার্গের মানুষ ছিলেন, উচ্চ স্তরের মানুষ ছিলেন, যাদের চিন্তন সবসময় মানব কল্যাণে নিবেদিত ছিল। এই জন্য তিনি বলেছেন যে এই কন্দরে আরব দুলাল শুনিতেছেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআন সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয় চেয়ে বড় কোনো মন্দির কাবা নয়।
সাম্যবাদ মানে হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এই মতবাদ। নজরুল কিন্তু এই মতবাদে বিশ্বাসী ছিলেন। এই জন্য আমরা দেখি যে ইংরেজদের বিরুদ্ধে তার যে বাদ প্রতিবাদ, এর জন্যই তিনি কিন্তু লেখনী ধারণ করেছেন। এই জন্যই তিনি বিভিন্ন কবিতার মধ্যে ইংরেজদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এবং শুধু ইংরেজ নয়, বিশ্বব্যাপী যত জুলুমবাজ আছে, যত স্বাধীনতা হরণকারী আছে, মানুষের অধিকার বিনষ্টকারী আছে, সবার বিরুদ্ধে কিন্তু নজরুল ইসলাম কী করেছেন? ভূমিকা নিয়েছেন। কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন। এই সাম্যবাদের বাণী প্রচার করতে যেয়ে তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়ের পবিত্র কোরআন থেকে পুরাণের ব্যবহার করেছেন, আবার রামায়ণ থেকে তিনি পুরাণের ব্যবহার করেছেন, উদাহরণ দিয়েছেন, মহাভারত থেকে উদাহরণ দিয়েছেন, গির্জা মন্দির বিভিন্ন বিষয়ের তিনি উদাহরণ দিয়েছেন। এখানে তিনি শাস্ত্রের উদাহরণ দিয়েছেন। আবার তিনি মানুষের বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটকের উদাহরণ দিয়েছেন। আর কনফুসিয়াস, সারবাক, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভেল, গারো সবার কথা তিনি বলেছেন। সকলেই কিন্তু মানুষ, সকলের সৃষ্ট ধর্ম, সব কিছুরই উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ এবং সমতা বিধান, বৈষম্যহীন সমাজ গড়া, মানুষের জন্য কাজ করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে যে জাত মাতের ব্যবধান সেটা রোধ করা। এবং আমরা যদি সেটি রোধ করতে পারি, সেটা তাহলে পরে আমাদের সমাজ সুশীল হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের মধ্যে বন্ধন বাড়বে, মানুষের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা এগুলো রোধ পাবে এবং মানুষ একটি সুষ্ঠু সুন্দর সমাজ পাবে। কাজী নজরুল এই সাম্যের গান বা সাম্যবাদী কবিতার মধ্যে এই বিষয়ে কিন্তু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু ভাববার বিষয় যে আমরাও কিন্তু যদি এই সাম্যবাদে উদ্বুদ্ধ হই, আমাদের আশপাশের সমতা বিধান করতে পারি, আমরা যদি আমাদের অধীনস্থদের প্রতি ভালো ব্যবহার করতে পারি, আমরা আমাদের সন্তানদেরকে যদি বর্ণবাদ থেকে সরিয়ে নিয়ে আসতে পারি, আমরা যদি আমাদের সমাজকে জাত মাত ধর্ম বর্ণ বৈশিষ্ট্যহীন সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মানুষ কিন্তু এর সুফল পাবে। মানুষের মধ্যে আর আজকের যে এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কুফল, যে আঙ্গুল ফুলে কলা গাছ, যার পুঁজি আছে সে আরও পুঁজিপতি হচ্ছে, যে নিঃস্ব সে আরও নিঃস্ব হচ্ছে। এই সকল বিষয়ের বিরুদ্ধে নজরুল কিন্তু বক্তব্য রেখেছেন। নজরুল তার কবিতার মধ্যে এসব বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখি যে তোমাদের বইয়ের মধ্যেই একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, যেমন অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি, বলে ডুবেছে মানুষ সন্তান মোর মার। তাহলে এই দুটো লাইনের মধ্যে কিন্তু আমরা দেখি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির একটি প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে যে কি, একজন মানুষ যদি পানিতে ডুবে যায় আর আমি যদি সেটার প্রত্যক্ষদর্শী হই, আমি যদি চিন্তা করি যে লোকটি মরে যাচ্ছে তার পরনের মধ্যে ধুতি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, আমি মুসলিম, সুতরাং আমি ধুতি পরা লোকটিকে রক্ষা করব না, এই কাজটি হবে গর্হিত কাজ, এই কাজটি হবে হীন কাজ, এই কাজটি প্রকৃত হৃদয়বানের কাজ হবে না। আমার কাজ হবে যে চিন্তা করা আমি কি করব, একটি প্রাণ রক্ষা করব, আমি একটি মানুষকে বাঁচিয়ে তুলব, তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করব। এখানে ধর্ম বড় কথা নয়, বড় হচ্ছে মানুষের জীবন বাঁচানো। এই জন্য এখান থেকে প্রশ্ন হতে পারে, যেমন তোমাদের যেন জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকতে পারে যে সংকীর্ণতা কী বা সংস্কার কী। দুই হতে পারে কবি সাম্যের গান গেয়েছেন কেন, সাম্যের গান কেন গেয়েছেন আমরা জানি যে তার উদ্দেশ্য হচ্ছে একটি স্বপ্নের জাতি সমাজ গঠন করা, যেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি থাকবে,
বলিষ্ঠ থাকবে, সম অধিকারের প্রশ্নে তাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না। এরপরে আসতে পারে সাম্যবাদী কবিতায় কোন দিকটি উপস্থাপিত হয়েছে আলোচনা করুন। ওই যে সাম্যবাদী কবিতায় বেশি কি অবশ্যই উপস্থাপিত হয়েছে কি এই সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ভেদাভেদ থাকবে না। সাম্যবাদী কবিতায় কি বেশি কি চেতনা ধারণ করা হয়েছে? অসাম্প্রদায়িক চেতনা ধারণ করা হয়েছে। সর্বোপরি সাম্যবাদী কবিতার মধ্যে জাতি গঠনের ক্ষেত্রে নজরুলের প্রত্যাশা ছিল যে এই সমাজ কী হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুশীল সমাজ হবে। তো আমরা সে প্রত্যাশায় রাখি আমরা সবাই মিলে চেষ্টা করব একটা সুশীল সমাজ গঠন করার জন্য, ধর্ম বর্ণ অসাম্প্রদায়িক দেশ হিসেবে। এবং আমরা একটা হৃদয়বান মানুষ হবো, যে হৃদয়ের গ্লামার দিয়ে, ফ্লেভার দিয়ে আমরা মানুষের উপকার করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।